110 নম্বর ওয়ার্ডের দ্বিতীয় কন্ট্রাক্টর স্টেশনের কলকাতা শহরকে জঞ্জাল মুক্ত রাখার এক বিরলস প্রয়াসের আরেকটি সফল প্রতিস্থাপন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে 110 নম্বর ওয়ার্ডের দ্বিতীয় কন্ট্রাক্টর স্টেশনের উদ্বোধন করে উপস্থিত হয়েছেন আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মহানাগরিক ফিরহাদ হাকিম মহাশয়। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দ্বিতীয় কন্ট্রাক্টর স্টেশনের এখন উদ্বোধন হতে চলেছে। এখন উদ্বোধন করছেন আমাদের মহানাগরিক ফিরহাদ হাকিম মহাশয়। আমাদের 110 নম্বর ওয়ার্ডের দ্বিতীয় কন্ট্রাক্টর স্টেশনের উদ্বোধন করছেন আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওটা এখন কাছের দরকার নেই, চলে যাও, চলে যা, চলে যা। স্যার এই পারে, স্যার এই পারে দেখবে, স্যার স্যার এই পারে। তুমি সরে যাও দাদা, তুমি সরে যাও দাদা, একটু চেপে। স্যার 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 সামনে না, চলুন সামনে সরে যাও, সবাই সরে যান। আরে দাদা আপনি সরুন না। এখন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে 110 নম্বর ওয়ার্ডের দ্বিতীয় কলকাতা স্টেশনের উদ্বোধন করবেন আমাদের কলকাতার এখানে সঙ্গে উপস্থিত ছিলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের পৌর চেয়ারম্যান শ্রী তারকেশ্বর চক্রবর্তী মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের 110 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী স্বরাজ কুমার মন্ডল মহাশয়। উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন আধিকারিকবৃন্দ। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ ও কলকাতা ট্রাফিক গার্ডের বিভিন্ন আধিকারিকবৃন্দ। সকলকে আমরা অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের অনুষ্ঠান মঞ্চে এখন আসছেন আমাদের কলকাতার মহানগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয়। আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আমাদের মহানগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বড় চেয়ারম্যান শ্রী তারকেশ্বর চক্রবর্তী মহাশয়কে এবং আমাদের 110-এর পৌরপিতা শ্রী স্বরাজ কুমার মন্ডল মহাশয়কে। নমস্কার। আজকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 110 নম্বর ওয়ার্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে একটি কম্প্যাক্টার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান চলছে। আমি ডিজি, আমাদের এসডব্লিউএম এর ডিজি এবং ডেপুটি সাহেবদের বলবো মঞ্চে আসবার জন্য।
আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড় 11 তাকেও বলবো মঞ্চে আসবার জন্য। হ্যাঁ, এক্সিকিউটিভ আমি আমাদের ট্রাফিকের ওসি যিনি আছেন, আপনি চলে আসুন, কোনো অসুবিধা নেই, চলে আসুন। আরে না না, আসুন না, পিছনে তো না দাদা। আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আমাদের কলকাতার মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম। তাকে বরণ করবার আগে সকলে মিলে একটা জোরে হাততালি দিয়ে আমরা আজকে তাকে স্বাগত জানাবো। উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের বিধায়ক, আমাদের অত্যন্ত প্রাণের মানুষ এবং কলকাতা কর্পোরেশনের এই বিভাগেরই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মেয়র ইন কাউন্সিল শ্রী দেবব্রত মজুমদার। উপস্থিত আছেন এই ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রী স্বরাজ মণ্ডল। উপস্থিত আছেন আমাদের ডিজি SWM শ্রী সুভাষিস চট্টোপাধ্যায়। আমাদের ডেপুটি আছেন মিস্টার সুনীল কুমার শাহ। আমাদের দেবজিৎ বাবু আছেন, তিনিও আমাদের ডেপুটি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের সমরেন্দ্র বাবু আছেন এবং উনি কে আছেন? কি পোস্টে আছে উনি? আচ্ছা 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 আচ্ছা, 135 নম্বর ওয়ার্ড। আমি সকলকে আচ্ছা 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 সরি, আচ্ছা আমি স্বরাজকে বলবো আমাদের কাউন্সিলর প্রথমেই মাননীয় মহানাগরিককে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য। উত্তরীয়টা নিয়ে তুমি মিডিল শীতকালে ভালো। দাদা দাঁড়া, উত্তরীয়টা দেখি। এবার আমাদের মাননীয় বিধায়ক তথা SWM ডিপার্টমেন্টের MMIC শ্রী দেবব্রত মজুমদারকে বরণ করে নিচ্ছেন স্বরাজ মণ্ডল। পুষ্পস্তবক দিয়ে এবার আমাদের ডিজি SWM শ্রী সুভাষিস চট্টোপাধ্যায়, তাকে বরণ করে নেবার জন্য পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ করব। এক এক করে সকলকেই, স্বরাজ এক এক করে সকলকেই বরণ করে নাও। পরপর করে ওই পরপর বসে আছে, ওই ওকে দাও শামসুজ্জাদার ছেলেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আমার পরিচয় হয়নি, আপনার মিসেসের সাথে আমার খুব ভালো পরিচয়। সত্যি সত্যি। আমি এবার ডিজি সাহেবকে দিয়েছিস, এক্সিকিউটিভ সাহেবকে দিচ্ছি। এবার তুই আমাকে দে, আমি তোকে দিই। চলে আয়, নিয়ে আয়। না না, আমি আচ্ছা, স্বরাজকে দেবব্রত মজুমদার। থ্যাংক ইউ। ঠিক আছে।
দেবব্রত মজুমদার স্বরাজকে বরণ করে নিচ্ছে। আমি এবার প্রথমেই আপনাদের সামনে বক্তব্য রাখবার জন্য আমাদের মাননীয় বিধায়ক, আগে স্বরাজ বলবে, প্রথমেই আমি আমাদের এই ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রী স্বরাজ মণ্ডলকে আপনাদের সামনে বক্তব্য রাখবার অনুরোধ করব। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের দ্বিতীয় কম্প্যাক্টার স্টেশন, আধুনিক কম্প্যাক্টার স্টেশন এখানে উদ্বোধন হচ্ছে। আজকে আমি সত্যি গর্বিত যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মহানাগরিক, আমাদের পথ চলার প্রদর্শক এবং আমাদের সমস্ত কিছু উন্নয়ন যার হাত ধরে কলকাতা কর্পোরেশন এবং কেএমডিএ যে উন্নয়ন করে চলেছে, সেই নির্লস কর্মের যিনি সেনাপতি আমাদের মাননীয় আমাদের মেয়র সাহেব ফিরহাদ হাকিম মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ। ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই অঞ্চলে মানুষের যে সকল কাজের দরকার হয়েছে আমি বিভিন্ন সময় গিয়েছি, উনি আমাকে ফেরাননি। আরও কিছু কাজের কথা ওনার সাথে হয়েছে, বলেছি, ওনাকে অনুরোধ করেছি। আমার মনে হয় এই অঞ্চলের সার্বিক উন্নয়নেতে আরও বেশি করে আমরা সাহায্য পাব এবং এলাকার উন্নয়ন অবশ্যই উনি আমাদের সাহায্য করবেন এবং পাশে থাকবেন। এখানে উপস্থিত আমার অভিভাবক, যাকে সব সময় ডাকলে আমরা কাছে পাই এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় তার উপদেশ এবং চলার পথ নিয়ে আমাদের কোনো দ্বিধা থাকে না। তিনি যেভাবে বলেন সেইভাবে আমরা চলি। আমাদের মাননীয় বিধায়ক, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, উনিও এই মঞ্চে উপস্থিত আমাদের দ্বিতীয় কম্প্যাক্টার স্টেশন উদ্বোধনে। উনি আমাদের MMIC SWM এবং ওনার তত্ত্বাবধানেই আজকে এখানে দ্বিতীয় যে কম্প্যাক্টার স্টেশন সেটা আমরা এখানেতে পেলাম। এলাকার মানুষ এখানে দীর্ঘদিন ধরে যে নোংরা ময়লা ফেলা হতো এবং তার টেনে টেনে নিয়ে গিয়ে 45 স্ট্যান্ড অথবা সেই পদ্মশ্রীর ওখানে ফেলতে যেতে হতো, সেটা দীর্ঘ প্রতীক্ষার দিন আজকের থেকে শেষ হলো। আমরা গন্ধমুক্ত, জীবাণুমুক্ত একটা কম্প্যাক্টার স্টেশন পেলাম এবং এই অঞ্চলটা সৌন্দর্যায়নেও যে মানুষটার হাত রয়েছে আমাদের মাননীয় বিধায়ক দেবব্রত মজুমদারের, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আমার এখানে উপস্থিত আমার 11 নম্বর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, আমার দাদা। যে কোনো রকমের আইনি সহায়তা এবং ভালো উপদেশ এবং চলার পথ নির্দেশ যিনি আমাকে করে দেন, প্রত্যেকটা মুহূর্তে যে কোনো বিপদ থেকে যে মানুষটা আমাকে হাত ধরে বাঁচিয়ে দেয়, তার নাম হচ্ছে তারকেশ্বর চক্রবর্তী। সকলে আমার মনে হয় তারকদা, মলয়দা এবং আমাদের মাননীয় আমাদের অনারেবল আমাদের মেয়র ফিরহাদ হাকিম মহাশয়কে সবাইকে নিয়ে আমাদের চলতে হয় এবং আমরা ভালোভাবেই চলি। এখানে উপস্থিত আমাদের সমস্ত কলকাতা কর্পোরেশনের আধিকারিক যারা আছেন সকলের নাম, আমাদের ডিজি সাহেব আছে, আমাদের সুনীল দা আছেন, আমাদের সমরেশ দা আছে, দাদা নামটা ভুলে গেছি, দেবজিৎ দা আছে, আমার আর এক কাউন্সিলর টাবুদা আছেন এবং সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে বলি এখানে উপস্থিত। আমার মঞ্চে না থাকলেও আমার মঞ্চের পাশে উপস্থিত আমার যুব প্রেসিডেন্ট শুভজিৎ আছে, এখানে আমার অঞ্চলের অন্যান্য ভাই বোন এবং আমার পুলিশ আধিকারিকরা আছে। তাদের সকলকে আমি মনে করি আমরা একসাথে কাজ করি, আমরা সকলে একসাথে এই ওয়াটার উন্নয়নের জন্য হাতে হাত ধরে কাজ করছি, সকলের সহযোগিতা নিয়ে। সকলকে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি এবার আমাদের 11 নম্বর বড় চেয়ারম্যান তারকদাকে বলবো এই ব্যাপারটা নিয়ে আরো কিছু বলার জন্য। নমস্কার। আজকে এই জায়গাটা এসে আমার সর্বপ্রথম মনে পড়ছে 2010 সালে কাউন্সিলর হওয়ার পর ববিদার এই অঞ্চলে প্রথম অনুষ্ঠান। মলয়দা, ববিদা, তো আমাদের সিনিয়র কাউন্সিলর, এই বেনু বন ছায়ার উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন,
সেই দিন থেকে শুরু হয়েছে আমাদের এই অঞ্চলের পাটুলির এই উপনগরীর উন্নয়ন কর্মযজ্ঞ। বেনুবনছায়া, ওদিকে বাপ্পার অঞ্চল, এদিকে 110, এই সমস্ত অঞ্চল আগে কি ছিল, এখন কি হয়েছে, সেসব বিস্তারিত তো না গিয়ে শুধু এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী হননি, তখন এটা হয়েছিল আমাদের 2010 সালে। এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, দেয়ার ইজ নো ভিশন নো মিশন, অর্থাৎ যার দৃষ্টি ভালো নেই তার কোনোদিনও কোনো মিশন থাকতে পারে না। আজকে এইখানে দাঁড়িয়ে আমরা সেই কথাটাই পুনরাবৃত্তি করছি যে আমাদের সেদিনকার মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি তার ভিশন দিয়ে মিশনকে সাকসেস করেছেন। এবং তার অন্যতম কাণ্ডারি আমাদের মাননীয় মহানাগরিক, যার হাত দিয়ে প্রতিনিয়ত প্রতিদিন কলকাতা শহরের কোনো না কোনো অংশ উন্নতি হয়ে চলেছে। আছেন আমাদের মাননীয় বিধায়ক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং একেবারে বলতে পারেন ডাউন টু আর্থ, মাটির মানুষ, আমাদের SWM এর MMICC দেবব্রত মজুমদার, আমাদের অন্যান্য আমাদের আধিকারিকরা রয়েছেন ডিপার্টমেন্টের, এবং টাবলু আমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আজকে। সরি, কিছু মনে করবেন না, আপনাকে পরিচয় হয়নি আগে, ডোন্ট মাইন্ড। এবং আপনারা সকলে খুব সুন্দর জায়গায় এটা হয়েছে এবং এই অঞ্চলটাকে ঠিক একইভাবে আরো কিছু সহায়তা আমরা ববিদার কাছে চাইব। ববিদা, আমাদের এখানে একটা বিরাট ঝিল আছে, এখন তো জলাশয় বাঁচানোর জন্য আমাদের মাননীয় মহানাগরিক, এমনও হয়েছে পুকুর ভরাট হয়েছে, তিনি জেসিবি দিয়ে পুকুর খুঁড়ে দিয়েছেন, আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। এই জলাশয়টাকে একইভাবে একটা সুন্দরভাবে ওই জায়গাটায় আমাদের জংলা যে জায়গাটা রয়েছে, এটার একটা সৌন্দর্যায়নের আমি স্বরাজকে বলবো, স্বরাজ একটা সুন্দর করে মলয়দের সাথে আলোচনা করে, আমার সাথেও আলোচনা করে একটা সুন্দর ড্রাফটিং করে আমরা KMDA কে দেব। ববিদা, এই জায়গাটা আমরা একটু সৌন্দর্যায়নের, ঠিক একইভাবে ওপারের মতো এপারে সৌন্দর্যায়নের আমরা একটা চেষ্টা করব। আপনারা সকলে সমর্থন করবেন এবং একটা বিষয় আপনারা সব সময় জানবেন, যে যে মানুষের মঙ্গল করে সেই কিন্তু ঈশ্বর সেবা করে। ঈশ্বর বলে আলাদা কিছু নেই, মানুষই হচ্ছেন ঈশ্বর। মানব কল্যাণে যারা কাজ করে তারাই হচ্ছেন ঈশ্বর প্রেমী। মন্দিরে, মসজিদে, গির্জায় অনেকে অনেকে অনেক কিছু দেন, কিন্তু ঈশ্বর বা আল্লাহ কিন্তু কিছুই গ্রহণ করেন না। তিনি দিয়ে যান নররূপী নারায়ণ মানুষকে। ফলে মানুষই হচ্ছে আসল, মানুষের জন্য কল্যাণই হচ্ছে আসল কাজ। আসুন আমরা সকলে মিলে সেই কল্যাণের দিকে তাকিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবার জন্য, আরো 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 শক্ত করবার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একত্রিত হয়ে কাজ করব। বাংলার উন্নয়নে আমরা ব্রতী হয়েছি, সেই ব্রতই আমাদের সবচেয়ে বড় পথ। সকলকে ধন্যবাদ, নমস্কার। এবার আমি বলবো আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার, MMIC ডিপার্টমেন্ট, আমাদের SWM ডিপার্টমেন্ট, তাকে বক্তব্য রাখবার জন্য। আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় মহানাগরিক, রাজ্যের মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, আমাদের বড় চেয়ারম্যান বন্ধুবর তারকেশ্বর চক্রবর্তী, এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী স্বরাজ মণ্ডল, আমাদের সবাইকার অত্যন্ত ভালোবাসার আমাদের শামসুজ্জামান আনসারির পুত্র আমাদের তাবরেজ আনসারি উপস্থিত, আমাদের দপ্তরের আর চিফ ইঞ্জিনিয়ার শ্রী সুভাষিস চট্টোপাধ্যায়, আমার দপ্তরের অন্যান্য সমস্ত আধিকারিকরা, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এই 110 নম্বর ওয়ার্ডের সুধী নাগরিকবৃন্দ। আমি প্রথমেই
স্বরাজকে ধন্যবাদ জানাবো যে এই কম্প্যাক্টার স্টেশনটা এত সুন্দরভাবে উদ্বোধন করার জন্য। 110 নম্বর ওয়ার্ডে এটা দুটো কম্প্যাক্টার স্টেশন। একসময় কলকাতাকে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ বলতো জঞ্জাল নগরী। রাস্তার উপর উপচে পড়া জঞ্জাল কলকাতা এবং এই 110 নম্বর ওয়ার্ডের এটা পরিচয় ছিল। কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম, আমাদের নেত্রী আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল। আমাদের রাজ্যের মন্ত্রী বসে আছেন নগর উন্নয়ন দপ্তরের, তিনি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কলকাতা পুরসভায় আমরা প্রথম 2012 সালের ডিসেম্বর মাসে কালীঘাটে কম্প্যাক্টার স্টেশন চালু করা। সারা পৃথিবীতে সেটাই হলো ফার্স্ট কম্প্যাক্টার স্টেশন যেটা কালীঘাটে আমাদের কলকাতা পুরসভা তৈরি করেছিল। আগে যদি আমরা কোথাও বলতাম আমরা একটা ভ্যাটের উদ্বোধন করব, লোকে লাঠি নিয়ে এসে বলতো বাপু যেখানে খুশি করো, আমার বাড়ির সামনে ভ্যাট তৈরি করা যাবে না। আর আজ যখন কম্প্যাক্টার স্টেশন হয়েছে, মানুষ গর্ব করে বলে যে তার বাড়ির যখন ল্যান্ডমার্ক বলতে বলে ওই কম্প্যাক্টার স্টেশনের পাশেরটা হলো আমার বাড়ি। এই যে ভ্যাটের থেকে এই যে উত্তরণ কম্প্যাক্টার স্টেশনে, এটা হলো আমাদের পুরো বোর্ডের সাফল্য, এটা হলো আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের বর্তমানের মেয়র শ্রী ফিরহাদ হাকিমের সাফল্য। মমতা ব্যানার্জি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, আমরা করেছি। মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা কলকাতাকে লন্ডন করতে চাই। বামপন্থীরা হেসেছিল, বলেছিল কলকাতা কি কখনো লন্ডন হবে নাকি? না, কলকাতা লন্ডন হবে না, কলকাতার বুকে টেমস নেমে আসবে না। কিন্তু কলকাতায় যখন গঙ্গার দুধারটা দেখেন, যে সৌন্দর্য দেখেন, মনে রাখবেন সেই সৌন্দর্য টেমসের থেকে বেশি, 1 ইঞ্চি কম নয়। কলকাতা লন্ডন হবে না, কিন্তু লন্ডন বলবে আমি কলকাতার মতনই সুন্দরী হতে চাইছি। আজকে এই যে পাটুলি নতুন উপনগরী, বিরাট কিছুদিন হয়নি, কলকাতার পালকে অনেক বড় বড় জায়গার নাম আছে। কিন্তু আজকের দিনে যদি দাঁড়িয়ে বলেন কলকাতার সুন্দর সুন্দর জায়গায় দেখতে যাব, বলবে সকালবেলা যান ভিক্টোরিয়াতে ময়দানে, আর রাত্রি হলে হয় পার্ক স্ট্রিটে আসুন নয় পাটুলিতে আসুন। এর থেকে সুন্দর জায়গা কলকাতায় কোথাও তৈরি হয়নি। আমরা এই সুন্দর জায়গা এখানে তৈরি করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো আরেকজনকে, আমাদের এখানে প্রাক্তন পৌর প্রতিনিধি শ্রী অরূপ চক্রবর্তীকে। অরূপ এখন 98 নম্বর ওয়ার্ডে গেছে। আমার মনে আছে যে আমি যখন SWM MIC, অরূপ যখন এখানে কাউন্সিলর হয়, অরূপ আমাকে হাতে ধরে এনে ওই 45 নম্বর বাস স্ট্যান্ডের পাশে ওই কম্প্যাক্টার স্টেশনটা করেছিল। মনে আমাকে একটা করে দেওয়া হয়ে যাবে গিয়ে, উপচে পড়া জঞ্জাল ছিল, আমরা ওখানে কম্প্যাক্টার স্টেশন করে দিয়েছিলাম। করার কিছুদিন বাদেই অরূপ এসে বললো মনে একটাই হচ্ছে না, আমার আর একটা করে দিতে হবে। রাস্তার এপারে এই রেলের লোক পাশে কলোনি আছে, এখানকার মানুষ আছে, এখান থেকে আর 45 বাস স্ট্যান্ডে যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে, তুমি আর একটা করে দাও। সেদিনকে আমি অরূপের অনুরোধ রেখে এইখানে আর একটা কম্প্যাক্টার স্টেশনের কাজ চালু করেছিলাম। আজকে অরূপ বীরভূমে আছে, নাহলে আমি অরূপকেও আমন্ত্রণ জানিয়েছিলাম যে এখানে উপস্থিত হওয়ার জন্য। ওর অনুপস্থিতিতেই আমি ওকে ধন্যবাদ জানাই যে ও একটা উদ্যোগ নিয়েছিল, যে উদ্যোগটা আজকে স্বরাজ শেষ করেছে। এটাই আমাদের কন্টিনিউটি। আমরা শুরু করি আবার আমরা শেষও করি। আমরা শুরু করেছিলাম, আমরা শেষও করেছি। আমি তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, দেখুন আপনারা দেখেছেন আমার আগের যিনি এই দপ্তরের SWM এর যিনি MMIC ছিলেন, তিনি এই ওয়ার্ডের থেকেই কলকাতা পুরসভায় নির্বাচিত হয়ে গিয়েছিলেন। কত কথা বলতেন এখানে দাঁড়িয়ে, কিন্তু কম্প্যাক্টার স্টেশন কোনোদিনও করেনি। কম্প্যাক্টার স্টেশন করতে আমাদেরকেই আসতে হয়েছে। পার্থক্যটা এখানে, ওরা বক্তৃতা দেয়, ওরা বড় বড় কথা বলে, ওরা মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন সবার বাণী ছড়াবে,
কাজের সময় ওদেরকে আপনারা খুঁজে পাবেন না। আমরা কথা কম বলি, কাজটাকে বেশি করে করার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি কাজের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে। আমি এই অঞ্চলের মানুষের কাছে বলি, দেখুন কত কুৎসা চলছে, অপপ্রচার চলছে, রোজ শুনতে পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, যারা কুৎসা করেছিল বা যারা কুৎসা করছে, যারা অপপ্রচার করছে, তারা কেউ বিনা পয়সায় রেশনে চাল গম আপনাদের বাড়িতে পৌঁছে দেয়নি। কেউ যদি দিয়ে থাকেন, সে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। যারা রোজ কুৎসা করছে, তারা কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেয়নি। এই ওয়ার্ড একটা ব্যতিক্রমী ওয়ার্ড। একদিকে বিরাট বিরাট বড় লোকরা আছে, আবার একদিকে একেবারে প্রান্তিক মানুষেরা তারা আছে, রেল কলোনিতে বসা আছে, ভ্যাম্বেতে বসা আছে, বিভিন্ন জায়গায় তারা বসতি করেছে। তাদের পাশে যদি কেউ থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে এই রাস্তাটার নাম হলো হসপিটাল নগরী। সামনে চলে যান, পিয়ারলেস থেকে চালু হবে। কত হসপিটাল, যত হসপিটাল দেখবেন, উদ্বোধকের নাম আছে প্রয়াত মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতিবাবু, নাম আছে কমরেড বুদ্ধ ভট্টাচার্য। বড় বড় সব হসপিটাল হয়েছিল, ঝাঁ চকচকে আলো হয়েছে, বিরাট বিরাট বাড়ি হয়েছে, কিন্তু গরিব মানুষের ঢোকার অধিকার ছিল না। গরিব মানুষ যখন যেত, বলতো এই হসপিটাল বড় লোকদের জন্য। যারা সারা জীবন মার্ক্সের ওই ঝান্ডাটা কাঁধে নিয়ে দৌড়েছেন, তারা ওই হসপিটালের সামনে দাঁড়িয়ে বলতো, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। যারা সর্বহারার কথা বলে, তারা হসপিটাল তৈরি করে বড় লোকের জন্য। মার্ক্স এক সময় বলেছিল, থ্যাঙ্কস গড আই অ্যাম নট এ মার্ক্সিস্ট। আমার মনে হয় মার্ক্স দেখেছিল যে মার্ক্সের আজকের পুত্ররা তারা এইসব হসপিটাল তৈরি করবে। আজকে সেই গরিব মানুষটাই যখন ওই হসপিটালের সামনে যায়, যা চকচকে আলো থাকে, কেউ ওকে বলতে পারে না এখানে তোমার চিকিৎসা হবে না। সেই লোকটা চিৎকার করে বলে, আমার পকেটে পয়সা না থাকতে পারে, আমার বুকে মমতা ব্যানার্জির ছবি আছে, আমার সাথে স্বাস্থ্য সাথীর কার্ড আছে, আমার এখানেই চিকিৎসা হবে। তাই যখন ভ্যাম্বের কোনো মানুষ, রেল কলোনির কোনো মানুষ ওই পিয়ারলেসে দৌড়ে যায়, আজকে কারো হাতের চিঠিও লাগে না, কারো সুপারিশও লাগে না, তার ওখানে চিকিৎসা হয়। সে জোর গলায় বলতে পারে আমার চিকিৎসা ওখানে। এটাই পার্থক্য। আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি যে দেখুন, আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য, মানুষের সাথে থাকার জন্য। আমাদের মাননীয় মন্ত্রী আছেন ফিরহাদ হাকিম, আপনারা 110-এ থাকেন, আপনারা শুনে খুশি হবেন। আপনারা জানেন যে এই দক্ষিণ কলকাতার এক সময় ওই আমাদের ধাপার জয় হিন্দ জল প্রকল্পের পর এই 110 নম্বর ওয়ার্ডে আবার জল শোধনাগার তৈরি হচ্ছে, যেখানে জল তৈরি হবে। ঢালাই ব্রিজে কেএমডিএ 10 মিলিয়ন গ্যালনের জল উৎপাদন হবে। মনে রাখবেন, আমাদের এখানে বুস্টার পাম্পিং স্টেশন আছে, যেখান থেকে জল দেওয়া হয়। জল আসে ওই জয় হিন্দ থেকে। আগামী দিনে এখান থেকেই জল এখানে পৌঁছবে। এই ওয়ার্ডের প্রায় প্রত্যেকটা মানুষ পানীয় জল পান, কিন্তু আশেপাশে আরো অনেক মানুষ পানীয় জল এখনো পান না। তাদের প্রত্যেককে পরিশুদ্ধ পানীয় জল দেওয়ার দায়িত্ব মাননীয় মহানাগরিকের। একদিন ভগীরথ শঙ্খ বাজিয়ে ওই মা গঙ্গাকে গঙ্গোত্রীর থেকে আর গঙ্গাসাগর পর্যন্ত নিয়ে এসেছিলেন, যাতে এই ভারত ভূমি সুজলা সুফলা হয়। আজ আমাদের কলকাতা মহানগরের মহানাগরিক সেই কাজই করছেন। যারা আমরা পরিশুদ্ধ পানীয় জল পাই না, ভগীরথের মতন তাদের প্রত্যেকের দুয়ারে দুয়ারে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রচেষ্টা করছেন। আমি যাদবপুরের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে আমাদের মহানাগরিককে, রাজ্যের মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আপনার সহযোগিতায়, আপনার পাশে থাকায় আমরা আমাদের অঞ্চলে
নাগরিক সুবিধে পৌঁছে দিতে পেরেছি। বিরাট কোনো অসুবিধা এই অঞ্চলের মানুষের নেই। যা প্রয়োজন, আলো আছে, জল আছে, ড্রেনেজ আছে। একটাই সমস্যা, জল জমে, তারও জন্য ব্যবস্থা হচ্ছে। সুস্থ পরিবেশ আছে। আসুন আমরা সবাই মিলে একটা সুস্থ নাগরিক জীবনে যেন সঙ্গী হতে পারি। সমাজের সবচেয়ে যারা বঞ্চিত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে সামনে হাতে ধরে নিয়ে যেন আসতে পারি। সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকবেন। আমি অনুরোধ রাখবো কলকাতার মহানগরের মহানাগরিক, আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিমকে আজকের এই শুভ অনুষ্ঠানে তার বক্তব্য রাখবার জন্য। আমার কলকাতা কর্পোরেশনে আমার কলিগ, যিনি এই কনজারভেন্সি ডিপার্টমেন্ট দেখছেন, আমার মেম্বার মেয়র ইন কাউন্সিল এবং আপনাদের যাদবপুর অঞ্চলের বিধায়ক দেবব্রত মজুমদার, আছেন আমার আরেকজন বন্ধু এই বোরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর ও আমার ছোট ভাইয়ের মতন স্বরাজ মণ্ডল, আছেন আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার সুভাষিস চক্রবর্তী, আমি ওনাকে ম্যাজিক ম্যান বলি, আছেন আমাদের তাবরেজ আনসারি, আমার সাথে এসছেন। আমার কনস্টিটিউয়েন্সি মানে পোর্ট কনস্টিটিউয়েন্সিতে উনি আমার দেখাশোনা করেন এবং আমার কলকাতা কর্পোরেশনের সমস্ত আধিকারিকদের, সর্বোপরি আপনারা অনেক মা বোনেরা এখানে এসছেন, অনেক ভাইয়েরা এখানে আছেন। সত্যি যেটা দেবব্রত মজুমদার বলল, একটা সময় কলকাতাকে জঞ্জাল নগরী বলা হতো। তারপর 2010 সাল এলো, 11 সাল এলো, আস্তে আস্তে কলকাতা পারসেপশনটা চেঞ্জ হয়ে গেল। দেবব্রত মজুমদারের নেতৃত্বে কনজারভেন্সি ডিপার্টমেন্ট একটার পর একটা কম্প্যাক্টর বসিয়ে পুরো কলকাতার পারসেপশনটা চেঞ্জ হয়ে গেল। প্রথমে মানুষ বুঝছেন না। আপনাদের একটা গল্প বলি। আমার মানে আমি কাউন্সিলর, ও আর আমি একই সময় 2000 সাল থেকে কাউন্সিলর। তো আমার ওখানে একটা পোর্ট লয়ার্স কোঅপারেটিভ বলে একটা কোঅপারেটিভ আছে গোবিন্দাড্ডি রোডে, তার ঠিক উল্টো দিকে একটা বড় ভ্যাট। সেই ভ্যাটটা আমি গিয়ে মাপঝোপ করলাম যে ওইটাকে কম্প্যাক্টার বসানো হবে ওখানটা। হই হই করে ওরা সব নেবে এলো, বলো ববি এখানে ভ্যাট ছিল আজকে নয় কালকে, আমি আশা করেছিলাম উঠে যাবে, কিন্তু তুমি তো পার্মানেন্ট ভ্যাট বসিয়ে দিচ্ছ, এত টাকা খরচা করেছো যে এরপরে আর ওখানে উঠবে না। আমি কিছু বললাম না। আমি বললাম রবিবার দিন একটু সময় হবে দাদা? বলছে কেন? আপনাদের সবাইকে একটু চা খাওয়াতে নিয়ে যাবো। তাই আমার গাড়ি আরেকটা বন্ধুর গাড়ি চেয়ে নিলাম। তখন আমি মন্ত্রী হইনি, তখন আমি কলকাতা কর্পোরেশনের বোরো চেয়ারম্যান, না তখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট MMIC। তাই বললাম যাবেন একটু আমাদের সাথে চা খেতে? বলে হ্যাঁ যাবো। তো রোববার সকালে আমি দুটো গাড়ি নিয়ে ওখানকার যারা ওই কোঅপারেটিভের যারা তাদের সবাইকে তুলে নিয়ে আমি গেলাম লেকের ধারে। একটা দেখবেন বড় কম্প্যাক্টার আছে ওইখানটা, ওদের বলিনি ওখানে কম্প্যাক্টার, আগের থেকে বলছি দু একটা বেঞ্চ ওখানে পেতে রাখবে। বেঞ্চে বসালাম, বসে অনেকক্ষণ চা ফা খাওয়ার পরে আমি বললাম দাদা গন্ধ পেলেন? বলছে না তো। বললাম আপনি যেখানে চা খাচ্ছেন তার পেছনে এটা হলো কম্প্যাক্টার। ধর ধর করে ওই কম্প্যাক্ট এটা তুলে দিলাম। এই যে কম্প্যাক্টার ভর্তি নোংরা আছে, এরপরে নিয়ে যাবে, আপনাদের চা খাওয়ালাম। লোকগুলো লজ্জা পেয়ে গেল। আমি বললাম এটাই আপনাদের বাড়ির সামনে হচ্ছে? বলে না না না, খুব ভালো, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এই হচ্ছে মানুষের পারসেপশন, যে একটা জিনিস প্রথমেই মেনে নেয় না, কিন্তু আজকে কলকাতায় যেখানেই কম্প্যাক্টার বসাবেন আর কোনো প্রতিবাদ নেই, আর কোনো বলছে যে হ্যাঁ আমার পাড়ায় বসি দাও, তাহলে আমার পাড়ায় এদিক ওদিক নোংরা পড়বে না।
কিন্তু কলকাতা মানুষের একটা দায়িত্ব আজও আছে। সেই দায়িত্বটা হচ্ছে, আমি অতীন দুজনে গেছিলাম টালিগঞ্জে, ওই যে সিপিডাব্লিউডি কোয়ার্টার বলে একটা কোয়ার্টার আছে মোর এভিনিউর কাছে। ওইখান থেকে আমরা বেরোচ্ছি, মাথার ওপরে একটা ধপ করে একটা প্লাস্টিক পড়লো, তার মধ্যে সব ওই নোংরাগুলোকে নিয়ে ওপর দিয়ে ফেলে দিয়েছে, ধপ করে সে পড়লো। ওপরে কে ফেললো জানলাম না। ওখানে প্রচুর এরকম ভাবে প্লাস্টিক পড়ে আছে। আজও কিছু কিছু অনেক মানুষ আছেন যারা এসে আমাদের ওই বাক্সটার মধ্যে ফেলছেন না, বা বাড়ির কাজের লোক আছে, দূর থেকে যাওয়ার সময় বৌদি দিয়েছে এরকম ভাবে ফেলে দিল, সেটাকে বাক্সে ধাক্কা লেগে পুরো ফেটে গিয়ে পুরো ছড়িয়ে গেল, আর কাক চিলগুলো তাই সেগুলোকে নিয়ে এদিক ওদিক ফেললো। এইভাবে এখনো কিন্তু কলকাতার কিছু কিছু বদনাম হয়। যদি সবাই আমরা একটুখানি সকালবেলা হুইসেল যখন বাজছে তখন দিয়ে দিলাম, যদি একটু দেরিতে উঠতে হয় তাহলে সেগুলোকে নিয়ে ভালো করে রেখে দিলাম, বিকেলবেলা যখন বেড়াতে গেলাম বা কোথাও গেলাম সেখানে ওইটার মধ্যে ফেলে দিলাম, আমাদের যে বিনগুলো আছে সেখানে ফেলে দিলাম, তাহলে কলকাতা আরো সুন্দর হয়ে যাবে। কিন্তু এই যে কম্প্যাক্টারটা হলো, এই কম্প্যাক্টারে এলাকায় আপনারা লক্ষ্য রাখবেন যে যারা কনজারভেন্সি ওয়ার্কার তারা যেন এসে ওই কম্প্যাক্টার ভেতরে জিনিসটা ফেলে। অনেকে আছে ওইখানে ভিড় আছে, চারটে আছে, এখানটা ফেলে দিয়ে চলে গেল। এটা যাতে না হয় এটাকে লক্ষ্য রাখবেন। কালকেই আমি ওনাকে রাত্রিবেলা প্রায় 9:30টার সময় ফোন করেছি, আমাদের ম্যাজিক ম্যানকে। ওকে ম্যাজিক ম্যান এই কারণে বলি যে যখন বলি, ধরুন আমি একটা মিটিংয়ে যাচ্ছি, দেখলাম একটা জায়গায় নোংরা পড়ে আছে, সেই মিটিং দিয়ে ফেরতে ফেরতে দেখলাম যে আর নোংরা নেই, ভ্যানিশ হয়ে গেল, সেই জন্য ওকে ম্যাজিক ম্যান বলি। হঠাৎ দেখলাম ওই এর সামনে টালিগঞ্জে একটা জায়গায় নোংরা পড়ে আছে। আজকে আমায় দেবু বললো যে পাশে একটা কম্প্যাক্টার তৈরি হচ্ছে, আর কয়েকদিনের মধ্যে ওটা আর হবে না। এইরকম সারা কলকাতায় যদি আমরা সবাই সচেতন হই, সবাই দেখি, শুধু আব্দুল্লাহ মর্জিনা ছিছি এতনা জঞ্জাল এতনা জঞ্জাল না, আমরা যদি সত্যি দেখি যে জঞ্জাল এবং সেটার জন্য কি করতে হবে, এইটা যদি আমরা সবাই সচেতন হই তাহলে কলকাতা আরো সুন্দর হবে। আজকেই আমায় স্বরাজ বলছিল যে আরো কিছু এখানে ভাসানের জন্য একটা এখানে একটু সৌন্দর্যায়ন করার। আমি এখনই কেএমডি এর ডিজিকে ফোন করলাম, কাল সোমবার আসছে, ওর সাথে থেকে এটা করে নেবে, কিন্তু একটু সময় লাগবে, কারণ এমন সময় বলেছে এরপরে ইলেকশন আসবে, টেন্ডার হতে হতে ইলেকশন আসবে, ইলেকশনের পরেই কাজটা শুরু হবে এবং পুজোর আগে শেষ হয়ে যাবে। এই আপনাদের এই পার্টটাও হ্যাঁ প্ল্যান প্রোগ্রাম না, টেন্ডারটা ডাকতে পারবো, ওয়ার্ক অর্ডার দিতে পারবো না, তার মধ্যে টেন্ডারটা ম্যাচিওর হয়ে যাবে। সুতরাং এই কাজটা আমরা ইমিডিয়েটলি করবো। আমার কেএমডি এর টাকা ছিল, যদি ও আমাকে 2 মাস আগে বলতো তাহলে হয়ে যেত। আমাদের এবার টাকা খরচা করতে পারলাম না কেএমডি এর টাকা, অথচ আমরা এটা জানি না। যাই হোক, আমরা যেখানে যাই যদি সুন্দর করতে হয়, এটা তো কলকাতার মানুষের কাছে আমাদের কমিটমেন্ট। আপনারা আমাদের যেটা জীবনে কেউ দেয়নি আপনারা আমাদের দিয়েছেন। 144-এর মধ্যে 134টা, আর 3টে আমার ইন্ডিপেন্ডেন্ট, তারাও জয়েন করেছে, মানে 34, 35, 37টা। 144-এর মধ্যে 137টা সিট। এটা কলকাতা কর্পোরেশনের ইতিহাসে কোনোদিন কলকাতা কর্পোরেশনের কোনো ভোট পায়নি, যেটা আমাদের ভোট পেয়েছে। তা আপনাদের জন্য কাজ করাটা এটা আমাদের কাছে কর্তব্য। তার কারণ আমি বারবার বলি, মমতা ব্যানার্জি বলেন হ্যাঁ আমরা শাসন ক্ষমতায় আছি, আমরা বাংলার শাসক, কিন্তু আমরা বাংলায় শাসন করতে আসিনি, আমরা বাংলায় সেবা করতে এসেছি মানুষের। আপনাদের সেবা, আপনাদের সেবক হয়ে থাকতে চাই, তাই আপনাদের আশীর্বাদ চাই। আমরা সবাই মিলে যদি কলকাতাকে আরো সুন্দর করি, বিশ্বের 1 নম্বর সিটি। মমতা ব্যানার্জি বলেছিলেন, অনেকে কটাক্ষ করেছিলেন যে আমাদের লন্ডন কেন হবে না। আরে শুধু আমাদের ঘাম হয় বলে কি এটা লন্ডন হবে না? বাদ বাকি কোন অঞ্চলে, আমি লন্ডনে অনেকবার গেছি, কোন জায়গার থেকে এটা কম? আমাকে বিল গেটস আসলে আহমেদাবাদে একটা জায়গা দিয়ে পাঁচিল দিয়ে দিতে হয় যাতে নোংরা বস্তি না দেখতে পায়। আমাদের তো তা হয় না। আমরা সব জায়গাটা সুন্দর করে ডেভেলপ করতে চাইছি। যেখানে পুরনো বস্তি সেখানেও আমরা
বাংলার বাড়ি করে সুন্দর করতে চাইছি। আমাদের লুকোচুরি করব না, আমরা সবাই মিলে সুন্দরভাবে কলকাতায় থাকবো। বড় লোকও থাকবে, আবার গরিব মানুষও থাকবে, সবাই মিলে আমরা গর্বের সাথে কলকাতায় থাকবো। তাই আপনাদের সকলকে আজকে এই উন্নয়নের জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য রাখছি।